আমাদের এখানে ৯৯% মানুষই জানে না যে ঢ্যাঁড়সের মধ্যে যদি ১ গ্লাস রুম টেম্পারেচার পানি মিশিয়ে দেওয়া যায় তাহলে কি ঘটতে পারে, আর সেটা আপনার জন্য কিভাবে এতটা উপকারী হয়ে ওঠে। ঢ্যাঁড়সের মধ্যে পানি মেশানোর সঙ্গে সঙ্গে সেটা আপনার জন্য শতভাগ উপকারী একটা ঘরোয়া রেমেডি তৈরি হয়ে যায়। কিচ্ছু না, শুধু রুম টেম্পারেচারের ১ মগ বিশুদ্ধ পানি, ২৫০ মিলিলিটার। আর ঢ্যাঁড়স কয়টা লাগবে বা এই ঢ্যাঁড়স কীভাবে প্রসেসিং করে নিতে হবে সমস্ত কিছু জানতে পারছেন এই ভিডিওতে। যারা আজকের ভিডিওটি দেখছেন তারা তো অবশ্যই ভিডিওটি নিজে অ্যাপ্লাই করবেন এবং নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও অন্তত টানা ৩ সপ্তাহ এই অ্যাপ্লাইটা করতে পারেন নিজের সঙ্গে। কেন? কারণ ঢ্যাঁড়সের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন কে, বি, আয়রন, পটাশিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এরপরেও রয়েছে বিটা ক্যারোটিন। আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ফোলেট। এবং এই সমস্ত উপাদান কি কি করে জানেন? প্রথম কথায় ডায়াবেটিস, অ্যাজমা, অ্যানিমিয়া অর্থাৎ রক্ত স্বল্পতা সহ একাধিক রোগকে দূরে রাখে। যদি আপনি ঢ্যাঁড়সের মধ্যে পানি মিশিয়ে দেন তো সেটা আপনার কোন কোন অঙ্গকে, শরীরের কোন কোন পার্টকে সুস্থ রাখতে পারে। দেখুন, কিডনির কার্যক্ষমতা বেড়ে যাবে কয়েক গুণ। যদি কোনো মানুষ নিয়ম করে এই রেমেডিটি খায় তাহলে তার কিডনির কার্যক্ষমতা বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে শরীরের ভেতরে যে টক্সিন জমা হয়ে থাকে সেটা একদম বের হয়ে যাবে। কিডনি থেকে ক্ষতিকর সমস্ত বর্জ্য পদার্থ এবং ক্ষতিকর উপাদান একদম বাইরে বের হয়ে আসবে এবং এই গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনির ক্ষতি হওয়ার আশঙ্কাও কমে যাবে। ফোলেটের ঘাটতি মেটায় ঢ্যাঁড়স। শরীরকে সচল, রোগমুক্ত রাখতে নিয়মিত যেসব উপাদানের প্রয়োজন পড়ে ফোলেট তার মধ্যে অন্যতম। ফোলেট এতটাই দরকার আমাদের শরীরের জন্য যে আপনি অনেক কিছু ভিটামিন, খনিজ সমৃদ্ধ উপাদান খেলেন কিন্তু ফোলেটের ঘাটতি হলো তো আপনার শরীরে একের পর এক রোগ লেগেই থাকবে। দুর্বলতা, ক্লান্তি সহ শরীরের নানান ধরনের রোগ সৃষ্টি হবে। তাই ফোলেটের ঘাটতি শরীরে একদমই হতে দেওয়া উচিত নয়। আর এটা রয়েছে ঢ্যাঁড়সের মধ্যে অনেকটা বেশি। যেসব মানুষদের কনস্টিপেশন আছে তো তাদের জন্য ঢ্যাঁড়স তো একটা মহা ঔষধ। কিছুই যদি আপনার ঘরে না থাকে কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতাকে দূর করতে, তো আপনার কাছে নিশ্চয়ই কয়েক খণ্ড ঢ্যাঁড়স আছে। সেই ঢ্যাঁড়সটারই আপনি সৎ ব্যবহার করুন। এবং বিভিন্ন স্টাডিতে দেখা গেছে নিয়ম করে যদি কোনো মানুষ ঢ্যাঁড়স খায় তাহলে তার কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা একদমই কমে যায়। এই ঢ্যাঁড়স ওজন নিয়ন্ত্রণ করতে পারে। যাদের ওজন অনেকটা বেশি তারা অবশ্যই চিন্তা না করে ঢ্যাঁড়স খাওয়ার চেষ্টা করুন। এতে অতিরিক্ত খাবারের আকাঙ্ক্ষা বা প্রবণতা কমে যাবে। পাশাপাশি এর মধ্যে প্রচুর ফাইবার থাকায় আপনি ১০০ গ্রাম ঢ্যাঁড়স খেলেই এটা আপনার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করবে। আবার বিভিন্ন রকম উপকারী উপাদান থাকার কারণে এটা আপনার যে কোনো ধরনের রোগ ব্যাধি সমস্যা থেকে আপনাকে দূরে রাখবে। তো এই হচ্ছে আমাদের ঢ্যাঁড়সের সবথেকে বড় উপকারিতা। এবার আসুন যে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা কী করে দূর করে থাকে ঢ্যাঁড়স। যাদের রক্ত স্বল্পতা আছে তারা নিয়ম করে একদম নিয়ম মাফিক একটা বিশেষ ঘরোয়া রেমেডিতে ঢ্যাঁড়স খাওয়ার চেষ্টা করুন। এতে প্রচুর পরিমাণে রয়েছে লোহিত রক্তকণিকাকে বাড়িয়ে দেওয়ার ক্ষমতা। ফলে অ্যানিমিয়ায় আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনাই আপনার থাকবে না।
বিশেষ করে বলা যায় যেসব মহিলাদের রক্ত ঘাটতি রয়েছে এবং মারাত্মকভাবে নিজেদের এই রোগ বেড়ে গেছে, শরীরে অন্যান্য সাইড ইফেক্ট দেখা দিতে শুরু করেছে, তারা এই সবজিটিকে কোনো দিন অবহেলা করবেন না। শরীরে খারাপ কোলেস্টেরল বেড়ে গেছে এরকম কথা নিশ্চয়ই আপনি অনেক শুনেছেন। তো যদি খারাপ কোলেস্টেরলকে কমাতে চান আর সেই কমানোর কারণে আপনার হার্ট ডিজিজকেও যদি একবারে দূর করতে চান, তো অবশ্যই আপনি এই ঢ্যাঁড়সকে বেছে নিন। এটা খুব সহজেই খারাপ কোলেস্টেরল দূর করবে এবং এটা খুব সহজেই হার্টের খেয়াল রাখবে। ঢ্যাঁড়স খেলে হাড় শক্ত হয়, শুনেছেন কোনো দিন? অস্টিওপোরোসিস বা হাড়ের ভঙ্গুরতা, হাড়ের ঘনত্ব কমে যাওয়া, ডেন্সিটি কমে যাওয়া, এটা তো মহিলাদের মধ্যে হরহামেশাই ঘটতে থাকে। মহিলাদের 40 পরবর্তী সময়ে এই সমস্যাটা বেশি হয়। তাই আপনার বয়স যদি 40-এর আগে বা 40-এর পর হয়ে থাকে, তো আপনি সবসময় ঢ্যাঁড়স খাওয়ার চেষ্টা করুন। ঢ্যাঁড়স খেলে আপনার এই সমস্যা একেবারেই থাকবে না। এখানে দেখুন আমি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি আর সেগুলোকে রুম টেম্পারেচারের পানির মধ্যে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। কেন দিয়ে দিচ্ছি জানেন? কারণ খুব সহজেই এই ঘরোয়া রেমেডিটি আপনার ডায়াবেটিসকে দূরে রাখবে। পরিসংখ্যান বলছে যদি কোনো মানুষ এইভাবে টানা 3 সপ্তাহ ঢ্যাঁড়স খেতে পারেন, অর্থাৎ ঢ্যাঁড়সের পানিটা খেতে পারেন, তাহলেই কিন্তু তার ডায়াবেটিস বা সুগার লেভেল কমে যাবে, খুব দ্রুত কমে যাবে। আবার যাদের অ্যালার্জি, অ্যাজমা, ধুলোবালিতেই সবসময় নাক চুলকানো, হাঁচি হওয়া বা বিভিন্ন ধরনের অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা দেখা দেয়, তারা কিন্তু ঢ্যাঁড়সের সঙ্গে বন্ধুত্ব করে নিতে পারেন। এর মধ্যে যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তাই আপনার এই সমস্যাকে কমিয়ে দেবে এবং অ্যালার্জি সৃষ্টিকারী অ্যালার্জেনরা কোনো ধরনের ক্ষতি করার সুযোগই পাবে না। ফলে আপনার অ্যাজমাও কিন্তু কমতে থাকবে। তো আপনি কি সবসময় ঢ্যাঁড়সটা এইরকম পানিতে মিশিয়েই খাবেন? তার দরকার হবে না। যদি শুধু আপনার ডায়াবেটিস থাকে, তাহলে আপনি সকালবেলায় 1 মগ এইরকম ঢ্যাঁড়স ভেজানো পানি খাবেন। সেক্ষেত্রে ঢ্যাঁড়সটাকে কয়েক টুকরো করে বা এর থেকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এবারে 1 মগ রুম টেম্পারেচারের পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে উঠে যখন আপনি পানি পান করেন, তখন সেই পানিটা পান করবেন। এছাড়াও আপনি স্বাভাবিকভাবে ঢ্যাঁড়স সিদ্ধ করে বা খুব সহজে রান্না করা যায় এমন উপায়ে রান্না করে সপ্তাহে অন্তত 3 দিন থেকে 5 দিন খেতে পারেন। ধন্যবাদ।